নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মটর পনিরের রেসিপি। এটা আমি কিভাবে বানাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। আমি ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেলেই রান্নাটা করব। এখন আমি দিয়ে দেব সাদা তেলের মধ্যে অল্প লবণ। লবণ দিলে তেলের মধ্যে তেলটা আর ছিটকাবে কম, সেই জন্য আমি একটু লবণ দিয়ে রান্নাটা করি। এখন আমি এখানে পনির নিয়ে নিয়েছি 300 গ্রাম, আর এখানে আমার ফুল ফ্যাট পনির। আপনারা চাইলে এমনি নর্মাল পনিরও ব্যবহার করতে পারেন। আর আমি পনিরগুলোকে চৌকো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কাটবেন। এখন আমি পনিরগুলোকে হালকা লাল করে ভেজে নেব। আমি পনিরগুলোকে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রে গরম জল নিয়ে নিয়েছি। গরম জলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য অল্প লবণ। আমি লবণ দিয়ে পনিরটাকে এখন ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এইভাবে আমি সব পনিরগুলোকে ভেজে আমি জলে ভিজিয়ে রাখবো, এই লবণ দেওয়া জলের মধ্যে দিয়ে। তাহলে পনিরগুলো খুব সফট হবে। এইভাবে আমি সব পনিরগুলোকে ভেজে নিব। আমি সব পনিরগুলোকে ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি 2 চামচ। আমি ঘি আর সাদা তেলেই রান্নাটা করব। আর আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই থাকবে। আমি এখানে 2টো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, 1 চামচ রসুন বাটা। এখন আমি পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকেও ভেজে নেব। আমি আদা রসুনটাকে ভেজে নিয়েছি। এখন গুঁড়ো মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ ধনের গুঁড়ো, আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করব। আমি মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ জল। আমি মশলাটাকে এখন ভেজে নিব, ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। আমার এখানে 2টো টমেটো আছে আর 6-7টা কাঁচা লঙ্কা আছে, যেগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখন আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিব মেন ইনগ্রেডিয়েন্টস, কড়াইশুঁটি বা মটরশুঁটি। আমি এখানে ফ্রেশ মটরশুঁটি নিয়েছি, যেটাকে অল্প ভাপিয়ে নিয়েছি। আপনারা যদি ফ্রিজারের মটরশুঁটি ব্যবহার করেন তাহলে আর ভাপাতে হবে না, এমনি দিয়ে দিলেই হয়ে যাবে। এখন সব মশলার সঙ্গে আমি কড়াইশুঁটিটাকে ভালো করে কষিয়ে নেব ঢেকে দিয়ে। আমি ঢেকে মশলার সঙ্গে কড়াইশুঁটিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আমার মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি আরও 2-3 বার নেড়ে দিয়েছি ঢাকনা সরিয়ে। এখন পনিরগুলোকে দিয়ে দিব জল ঝরিয়ে। আমি জলটাকেও ব্যবহার করব, এই জলটাই ব্যবহার পরে করব। পনির ধোয়া জলটাকে আমি
পনিরটাকে একটু 2 মিনিট নাড়াচাড়া করে তারপর ওই জলটা দিয়ে দেব। এখন আমি পনিরের জলটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আর এক্সট্রা জল ব্যবহার করিনি, সেই পনিরের জলটাই ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প লবণ। আপনারা স্বাদ বুঝে লবণ দিবেন। আমার জলের মধ্যেও লবণ দেওয়া আছে, আর আমি তেলের মধ্যেও লবণ দিয়েছিলাম, সেই যে বুঝে লবণটা আমাকে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে আমি 5 মিনিট হতে দেব। আমার 5 মিনিট হয়ে গেছে, গ্রেভিটা গাঢ় হয়ে গেছে। আমি আর ফুটাবো না বেশি, তাহলে বেশি ঘন হয়ে যাবে। এখন গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন গরম গরম আমি পরিবেশন করব। আপনারা চাইলে রুটি, লুচি, পরোটা, নান, রুমালি রুটি সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। এইভাবে করে খাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমার এইরকম আরও অনেক পনিরের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।